নমস্কার, আমি সীতারাম। আজকে সেপ্টেম্বরের 18 তারিখ এবং 18 তারিখ আজকের ছিল বুধবার আজকে ছিল ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি। তো ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারিতে মার্কেট খুব সুন্দর একটা ব্যাঙ্ক নিফটিতে মুভ দিয়েছে, কিন্তু নিফটিতে সেই মুভটা এত ভালো দেখা যায়নি, তবে ব্যাঙ্ক নিফটিতে খুব সুন্দর মুভ দিয়েছে। আজকে সকালে আমি আপডেট দিয়েছিলাম 9:30টার কাছাকাছি যে স্কিপিং ট্রেডিং টুডে অ্যাজ আই এম নট অ্যাভেলেবল অ্যাট দ্য সিস্টেম। আমি আজকে সত্যি অ্যাভেলেবল ছিলাম না স্ক্রিনের সামনে, তাই জন্য গতকালের অ্যানালাইসিস ভিডিও পোস্ট করা হয়নি। তো এর আগের দিন একটা আমার স্টপ লস গেছে, ইটস ওকে ফাইন। যেমন তার আগের দিন 25 পয়েন্ট টার্গেট নিয়েছি, কালকে আমার 7-8 পয়েন্ট স্টপ লস গেছে, ওটা কোনো বড় ব্যাপার নয়। এবারে চলে যাই আমরা আগামী দিনে ট্রেডিং প্ল্যানে। তো আগামী দিন মার্কেট কেমন থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি যথেষ্ট একটা বুলিশ মুভমেন্টের জায়গায় রয়েছে, এবং এই যে রেজিস্ট্যান্স এগুলো সব ব্রেক করেছে। অল টাইম হাই ব্যাঙ্ক নিফটির কাছে যে সেটা একটু আমি মার্ক করে নিই, 53,370, 53,370-53,370 কাছে ব্যাঙ্ক নিফটির একটা ভালো রেজিস্ট্যান্স আছে। বাকি এই যেই জায়গাতে এসে বন্ধ হয়েছে এখানেও যথেষ্ট ভালো একটা সাপোর্ট আছে। তো এবারে গিয়ে আমরা প্রথমে নিফটিটা দেখে নিই। এবারে নিফটি যেহেতু প্রথমে আমরা নিফটিটা অ্যানালাইজ করব, তো নিফটির অল টাইম হাই হচ্ছে 25,480। অল টাইম হাই আবারও তৈরি করেছে, কিন্তু তারপর মার্কেট ফিরে এসছে। এবার ব্যাপার হচ্ছে এই যে একটা জোন তৈরি করেছে না, এইটার ব্রেকআউট যেদিকে দেবে সেদিকে একটা ভালো মুভমেন্ট পেতে পারি। তবে আমাদের দরকার 5 মিনিটে একটা সুন্দর ট্রেড প্ল্যান তৈরি করা, যেখানে আমাদের 10-20 পয়েন্ট আমরা টার্গেট পেয়ে যাব আমাদের স্টপ লস অনুযায়ী, তারপরেই আমাদের ট্রেডিং ক্লোজ। এরপরে আমাদের আর দেখার দরকার নেই এত বড় মুভমেন্ট কোথায় দিল না দিল, কারণ মার্কেটকে আমরা কেউ প্রেডিক্ট করতে পারবো না, কিন্তু বাইং সেলিং বিহেভিয়ার অনুযায়ী আমরা আমাদের ছোট্ট হিস্সাটা যেটা হয় সেটা নিয়ে আমরা বেরিয়ে আসবো। আচ্ছা, এবার 5 মিনিট ফ্রেমে আমি যদি দেখি, সেটা হচ্ছে নিফটি ক্লোজ হয়েছে আজকে 25,343-এ নিফটি ক্লোজ হয়েছে। তো এই যে জায়গা থেকে এই জায়গা থেকে একটা মুভ দিয়েছিল এবং এইখানে অল টাইম হাই তৈরি করছে। খুব বড় রিজেকশান কেন? এই যে রিজেকশানটা এখানে কারা, এখানে কিন্তু হেভি সেলাররা বসে রয়েছে। তো এরা কিন্তু ধীরে ধীরে প্রফিট বুক করা শুরু করছে। যাই হোক, তো এখানে যে এই সব যে জায়গায় বায়াররা এরা কিন্তু সবাই বেরিয়ে গেছে, এরা আর কেউ নেই মার্কেটে। ঠিক আছে, এবারে এর নিচে এরা হয়তো বসে রয়েছে এখনও, বা এই যে স্পাইক টাইকগুলোতে এদেরকেও বের করে দিয়েছে। এবারে একমাত্র হচ্ছে বাইং অপরচুনিটি, আর এইখানে এরা হয়তো বেরোয়নি, এরা নাও বেরোতে পারে, আর এখানে অল্প এরা হয়তো না বেরোতে পারে। এবার তাহলে অপরচুনিটি কিন্তু আমাদের কাছে বাইং অপরচুনিটি আছে একমাত্র। আহ, এবং সেলিং অপরচুনিটি কোথায় আছে? সেলিং অপরচুনিটি যদি দেখি এই সব লেভেলের নিচে, মানে যদি দেখি যে মার্কেট এই সব লেভেল ব্রেক করে আসার চেষ্টা করছে, এখানে সেলিং। তো মার্কেটের যে মোমেন্টাম বা যে ব্যাঙ্ক নিফটির যেভাবে যে প্রাইস অ্যাকশন, সেখানে মার্কেট কিন্তু বিয়ারিশ খুব তাড়াতাড়ি হবে না। তো সুতরাং আমাদেরকে বুলিশ ট্রেন্ডই ফাইট করতে হবে। এখন আমি বিয়ারিশ ট্রেড সাজেস্ট করব না। তো বুলিশ ট্রেডের সবচেয়ে বেস্ট উপায় কোনটা হবে? যে এই সব জায়গা থেকে এসে মার্কেট যখন উপরে যাবে, এই সব জায়গাতে ব্রেকআউট করে মার্কেট যখন উপরে যাবে, এই সব জায়গাতে ব্রেকআউট করে যখন উপরে যাবে, বা এই জায়গায় যখন ব্রেকআউট করে উপরে যাবে, মার্কেটে কিন্তু সুন্দর একটা বাইং অপরচুনিটি রয়েছে। সেলিং আমি এখন কোথাও দেখতে পাচ্ছি না। যদি এর নিচে এইখানে কোথাও খুলে এদিকে নিচে আসে তখনই সেলিংয়ের প্ল্যান, এছাড়া সেলিং আমি দেখতে পাচ্ছি না। ব্যাঙ্ক নিফটিতে এখন শুধু বাইংয়ের প্ল্যান রয়েছে, তবে সেটা সিস্টেমেটিক্যালি। এবার হতে পারে, দেখুন, বাইং প্ল্যান বলেই যে আপনি পাগলের মতো বাইং করছেন, মার্কেট খুললো যেখানে সেখানে বাই করছেন, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এটা কীভাবে কাজ করে? যে আপনি আপনি সাপোজ বাই করে নিলেন, বা মার্কেট এখানে খুললো আপনি বাই করে নিলেন, মার্কেট তো নিচে ব্যাক করতেই পারে না, তারপরে তো ঘুরে যেতে পারে। তো এই ক্ষেত্রে যে এই যে স্টপ লসটা আপনার তৈরি হবে, হয়তো 30 পয়েন্টের আপনার স্টপ লস হয়ে যাবে, এখানে আপনি কেটে দিলেন, তারপর মার্কেট উপরে যাবে। তো এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ, বা মার্কেটে কাজ করার জন্য এন্ট্রি এক্সিটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই রকমভাবে ভেবেচিন্তে আপনাকে এন্ট্রি এক্সিটটা করতে হবে। এবারে চলে যাই ব্যাঙ্ক নিফটির প্ল্যানে। ব্যাঙ্ক নিফটিরও বেশ সুন্দর প্রাইস অ্যাকশন, যে এইখানে যে এই যে ছোটো ছোটো বায়াররা, এরা কিন্তু টুকটাক বেরিয়ে গেছে। তো এখানে যদি বুলিশনেস পাই, এইসব জায়গা পর্যন্ত টার্গেট করা যেতেই পারে। বাকি এর নিচে এলে তখন হয়তো এবার এটাও হতে পারে যে এর নিচে এসে মার্কেট সেলারদেরকে আহ্বান করতে পারে, তারপর উপরে গেল, এটাও হতে পারে। তো এই নিচে যে আসছে, এটা যে ফেক যে সেলিং সেলারদের আমাদেরকে ইনভাইট করছে, সেটা আপনি বুঝবেন কী করে? ব্যাঙ্ক নিফটি সিঙ্ক যদি থাকে, সেই অনুযায়ী ভেবেচিন্তে আপনাকে কাজ করতে হবে। বাকি ব্যাঙ্ক নিফটিতেও আমি এখন সেলিংয়ের কিছু দেখছি না। সেলিং হচ্ছে 52,200-র নিচে যদি আসে তখনই সেলিংয়ের কথা ভাবা যেতে পারে। বাকি 53,000-এ এখানে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স আছে, খুবই স্ট্রং রেজিস্ট্যান্স, এটাও মাথায় রাখতে হবে। তো এখানে যদি এন্ট্রি হয়, এইসব জায়গাতে আপনাকে ট্রেডটা ক্লোজ করতেই হবে।
আশা করছি এরকম অ্যানালাইসিস ভিডিওগুলো আপনার ভালো লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে 1 মাসের একটা লাইভ ট্রেনিং হবে, প্লাস 1 বছরে আমার সাথে ট্রেডিং করতে পারবেন, লাইভ ট্রেডিং, লাইভ আমার সাথে 1-to-1 ট্রেডিং করতে পারবেন, আর 1 মাসে 1-to-1 লাইভ ক্লাস হবে। তো সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন।